বুঝে নিলে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যাবে জানো? ও না বলাই ভালো, আর হবে না। হ্যাঁ, কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? শুধু একবার নয়, মরবে আবার জন্মাবে। 7 জন্ম ওই তোমার স্বামী হবে, তুমি ওর স্ত্রী হবে। 7টা জন্ম। কোন ব্রত করতে হয়? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী উপবাস করতে হবে। হয়ে গেল আর কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে দুজন গিয়ে জন্ম নিল কোথায়? সিংহমপুর। নিষাদকুল। নিষাদকুল মানে চণ্ডালের ঘর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। 14 বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কিভাবে বন্ধুত্ব? গভীর জঙ্গলে রামচন্দ্র বনভ্রমণ করছে। দুপুর বেলা গুহক ফিরছে, ওই গাছের কাঠ ভেঙে নিয়ে। গাছে বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়ায়, গাছে উঠে কাঠ ভাঙে, সেগুলোকে বোঝা করে বেঁধে মাথায় করে নিয়ে আসে, বাড়িতে এনে রান্না হয়। হঠাৎ শুনতে পেল জঙ্গলের মধ্যে কে একজন চিৎকার করছে। গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে গেছে। ও লোকটা, ওখানে কি করছো? বলে জল খুঁজতে এসেছি, প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কোথাও জল আছে বলতে পারো? ছাতি ফেটে যাচ্ছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, এখানে কোথাও জল নেই। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব প্রয়োজন, নালে মরে যাব। আচ্ছা দাঁড়াও, দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে, আর মধ্যম আঙুল দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজন রামচরণ সুখদায়ী রামচরণ সুখ ভজ মন রামচরণ সুখদায়ী ভজ মন রামচরণ সুখদায়ী। এই শোনো, যাকো চরণ में पाषाण उधारे, যাকো চরণ তোমরা শুনেছিলে যার চরণ লেগে গিয়ে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল? শুনেছিলে? শোনোনি? জিজ্ঞেস করো, যারা বয়স্ক আছে সবাই জানে, শুধু তুমি জানো। আরে অহল্যা উদ্ধার হয়েছিল না? যাকো চরণ में पाषाण उधारे, যাকো চরণ পাষাণ উদার माधव तरनी शरणकारी रामचरण
রামচন্দ্র সুখদায়। ভজমন রামচरण সুখদায় ভজমন রামচরণ সুখদায়। এই যে ও লোকটা, এই কচু পাতা একটু জল পেয়েছি, নাও খেয়ে নাও। কচু পাতায় জল? হ্যাঁ, তোমার সৌভাগ্য পেয়েছি তাই। যেই জলটা দিয়েছে রামচন্দ্র ওই কচু পাতায় জল খেয়ে বলছে, ও খোকা এটা কি জল রে, এমন স্বাদ কেন? আহ, মোটে মা রাঁধেনে গরম আবার পান্তা, পেয়েছো তাই ভাগ্য ভালো। কোথাও জল নেই, আমি নিজের চোখ থেকে জল বার করে তোমাকে দিয়েছি। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিয়েছি, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো রে? তুমি জানো না ঠাকুর, আমি চন্ডালের ছেলে, আমি মেলে সুজাতি, আমার নাম গুহক চন্ডাল। তুমি আমাকে ধরলে, তোমার তো জাত নষ্ট হয়ে গেল। এ কাজ তুমি ভালো করলে না ঠাকুর, তুমি অপবিত্র হয়ে গেলে, আমার মতো অস্পৃশ্য চন্ডালকে স্পর্শ করে। গুহক, কে তোকে বলেছে? চন্ডাল হোক, হাড়ি হোক, মুচি হোক, তোর একটাই যা, তুই হলি মানুষ। পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা কোনো কাজে লাগে না, সেটা নষ্ট হয়ে যায়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। ঠাকুর এর মানে কি? শোন গুহক, চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন, তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়? ওসব কোনো কথা নেই, আজ থেকে তুই আমার। ঠিক আছে, এখন আমি আসছি। অনেক বেলা হয়ে গেল, জ্বালানি নিয়ে গেলে রান্না হবে, মা গেলেই মারবে। যেই ফিরেছে লাঠি হাতে সবরই মা দাঁড়িয়ে আছে। গুহক, এত দেরি কেন? উমা, কি একজন বিপদে পড়েছিল, তাকে জল খাওয়াচ্ছিলাম। গুহক, এ গন্ধ কোথা থেকে আসছে? এদিকে আয় দেখি। সবরী মা গুহকের গাটা শুষছে। তোর গায়ে এই গন্ধ কোথা থেকে এলো? কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রী রামচন্দ্র। সে জানে এই নিগোনাভি কস্তুরীর গন্ধ একমাত্র ভগবানের অঙ্গ ছাড়া জগতে কারো অঙ্গে থাকে না। ও গুহা, উমা, যে লোকটাকে জল খাইছিলাম সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে ওই রকম গন্ধ ছিল। গুহা, বাবা সত্যি কথা বল না, তার নাম কি? নামটাই তো ভুলে গেছি। কি একটা চন্দ্র বলেছিল, আমচন্দ্র। ওমা, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। গুহা, সত্যি তোর বন্ধু? হ্যাঁ, আজকে বন্ধুত্ব করে নিয়েছে আমার সঙ্গে, চোখের জল খাইছি। চন্ডাল হইয়া মিতালি করি, চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করি, চন্ডাল হইয়া মিতালি করিল। গুহক চন্ডাল বরে, গুহক
চণ্ডাল বরে বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। ওগো বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে বলো না কেমন সাধনা করিল, বলো না কেমন সাধনা করিল বলো না বলো না বলো না কেমন, ওগো বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী কহে প্রেমানন্দে মনের আনন্দে সে কৃষ্ণ যে ভজে তারে তারি জাতি কুলের বিচার নাই রে, জাতি কুলের বিচার নাই জাতি কুলের বিচার নাই রে, জাতি কুলের বিচার নাই যে রে ভজে কৃষ্ণ তার হয় রে, জাতি কুলের বিচার নাই রে। যে ভজে কৃষ্ণ তার বলি ভক্তি যার কৃষ্ণ যে ভজে কৃষ্ণ তার হয় রে যে ভজে কৃষ্ণ তার হয় রে কুলের বিচার নাই জাতি কুলের বিচার নাই রে সবরীমা গুহকের হাত দুটো ধরে কাঁদছে, ও গুহক মা তুমি কাঁদছো কেন? চোখের জলটা মুছিয়ে দিচ্ছে মায়ের, মা তুমি কাঁদছো কেন গুহক? কোনোদিন তোর কাছে তো কিছু চাইনি, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি, একবার আনবি, ঠিক আছে কালকেই নিয়ে আসবো, কিন্তু গিয়ে বলবো যদি ওমা দুই একটা তাহলে মিথ্যে কথা বলতে হবে গুহক। মায়ের জন্য যদি মিথ্যে বলিস বলবি, কিন্তু বলার আগে কানটা ধরে বলবি। মা কান ধরে মিথ্যে বললে দোষ হয় না, না কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহা খেলতে গেছে, বন্ধুদের সকলকে পাঠিয়ে দিয়েছে বাড়ি, সন্ধ্যা নেমে আসছে, গুহক বসে আছে, মনে মনে ভাবছে প্রভু তো রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না, গান গাই বসে বসে প্রভু ঠিক আমাকে দেখতে পাবে। গানটা শোনাবো আপনাদের, এটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে মনে 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 তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা এ গান বাইরে পাবেন না, যদি কেউ গান গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্রছাত্রীরা গাইতে পারে, কারণ এটা আমার এই গানটি লেখা হচ্ছে আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আশীর্বাদ রাখবেন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর
আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা, গানটা বুঝতে পারছেন? তুমি মন্দিরে থাকলে তোমাকে অনেকে অনেক কিছু সেবা দেবে। দেবদাসীরা বাতাস করবে, চামড় ঢুলাবে, ধূপ দ্বীপ জ্বলবে, কত কিছু দিয়ে তোমার সেবা হবে। কিন্তু তুমি যখন আমার এই হৃদয় মন্দিরে থাকবে, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামড় ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়। বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে, আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আবার হিয়ার মাঝে। এই গুহা লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গুহা বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? ঠাকুর পায়ে লেগে গেছে, যেতে পারছি নি। আমি দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে তাহলে আমি তোকে কাঁধে করে বাড়ি দিয়ে আসি। ওই জন্যই তো চাইছি, ওইটাই তো চাইছি। তুমি যখনই কাঁধে করে বাড়িতে দিতে যাবে, মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি বসছি, তুই আমার কাঁধেও। না না, কি করে উঠবো? তুমি যা উঁচু। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার পিঠে একটা পা দিয়ে উঠে পড়। না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওর নিচে দাঁড়াও, আমি টুক করে বসে পড়বো। ভগবান বলে এই যে বললি তোর পায়ে ব্যথা, গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। রামচন্দ্র বলছে বুঝে ফেলেছি, ঠিক আছে ও বুঝতে পেরেছি, ও গিয়ে দাঁড়ালেন গাছের ডালের তলায়। গুহা কাঁধের ওপর বসলেন, ভগবানের মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর ভগবান ও ভক্তের চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। বন্ধু নামাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে টপ টপ করে আমার পায়ে, আমি বুঝতে পারছি। ভগবান মনে মনে বলছে গুহক রে, ও গো গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, তোর চোখের জল খাইয়েছিলি, আমি কি এমনি এমনি তোকে কাঁধে তুলেছি নাকি? তুলেছি নাকি? তোর সেদিনের চোখের জলের ধার আমি শোধ করিব, চোখের ঘরে শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধোবাইব, চোখের জলের ধার শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধুইয়ে দেব, চোখের জলের ধার শোধ করিব। মনে মনে বলছে, মুখে কি বলছে শুনুন। গুহক রে, ও গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণ দুটো চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বক্ষে ধরতে পারি। ভিগুমুনি আমায় আশীর্বাদ করেছিল। ও গুহক রে, ভেবেছিলাম তেতা যুগে আর পাওয়া হবে না, কিন্তু তেতা যুগে তোর চরণ দুটো বক্ষে ধরে আমার ইহজনম উদ্ধার হলো, ইহজনম উদ্ধার হলো, বলি ভক্ত চরণ বক্ষে ধরে এমন জনম উদ্ধার হলো, ভক্ত চরণ বক্ষে ধরে
এখনো কতটা এসে গেছি মা ও মা মা গো বাড়ি যাবে নাকি আমিও বাড়ি যাবো আর দেরি। ও মা 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 বেরো যেই না হাঁক দিয়েছে অমৃত নিন্দিত বাণী অমৃত নিন্দিত বাণী ভুবন গলধনী অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে স্নেহের সহিত সহিত আজ তাহে শ্রীহের সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি সবরীর কর্ণে আসি প্রবেশিল সদা রাশি হে আধরে রহে চমকিতে চমকিতে হিয়া ধরি রহে চমকিতে গুহক কোথায় উঠেছিস গুহক ছাপ দিয়ে পড়েছে ওমা এই আমার বন্ধু সবরীমায় এক দৃষ্টে নয়ন দিয়েছে নবদুর্বাল শ্যামলা সুন্দরম রূপী কি দেখছো মা অমন করে সবরীমা করো দুটো জোর করে বলছে প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখীর দুয়ারে যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি আমি নয়ন বাড়ি ও গো দয়াময় ও গো দয়াময় আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার করে যদি কৃপা করে দুঃখিনীর দুয়ারে যদি কৃপা করে নিয়ে চলো দুঃখীর দুয়ারে প্রভু ঘরের সামনে থেকে ফিরে গেলে অমঙ্গল হয় একটুখানি আমার ঘরে চলো তোমার ভয় নেই জাতিতে চন্ডাল মোরা অন্ন নাহি দেব অন্ন নাহি দেব পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব ভোজন করাইব এই জায়গাটায় খুব ভালো করে ধ্যান দিন নাহলে বুঝতে পারবেন না রামচন্দ্র বলছে মা হবে না কেন পিতার আদেশ রাম ভালো করে শুনে রাখ কিছু না খাইবা কারো ঘরে নাহি যাবা 14 বছর বনে বনে ভ্রমণ করিবা 14 বছর শুধু বন ভ্রমণ করবো কারো ঘরেও যাবো না কিচ্ছু খাবো না এটা পিতা দশরথের আদেশ কারো ঘরে না যাইবা কিছু না খাইবা কিছু না খাইবা ওরা 14 বছর বনে বনে ভ্রমণ করিবা ভ্রমণ করিবা তবে কথা দিলাম মা তুমি যখন আমাকে ফল দিতে চাইছো আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুমি জন্ম নেবে মথুরার যমুনা নগরে যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে আমি কথা দিলাম কি বলছি শুনি আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা শোনেন একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি শুনে নিন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না
ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি, ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে আসতে ছোট করো, কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয়, দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে, কত ইনকাম জানিস তুই? শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বে। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না। অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। হ্যাঁ? এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না, গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায়, ফলে পোকা লেগে যাবে। দোষ তো গাছে কি, এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, বাড়ি যাওয়া হবে না, বাড়ি গেলেই মারবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে হবে। কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে। আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না।
লজ্জা হয়নি, এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করেন? হিত মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না। নেই, সত্যি কি ন্যায়ের পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5,000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो परबीत हरे सथा सो बहु दान कियान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ कियान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है? जो परबीत हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করে? সারা দিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2,000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परबीत हरे सदा सो बहु दान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো নাচ কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যাবে। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন, আমি ধর্ম বাঁচাবো কি করে? কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো। এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওই জন্য বলেছি গাছ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল। নিমাই কে ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিমা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বলি হামাগুড়ি দিয়া রঙকে চলে সচির বালা বালা রে। ও গো হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা বালা রে। আস্তে আস্তে ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল। দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম?
তোমাদের ওদিকে কি বলে? ওটা কি বলে? লালা এই না করি তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড় ওরে না করি রে লালে মুখ ঝাঁটা ঝাঁটা দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল জিনি সুরঙ্গ বিম্ব বলে দিলে ও অধর। কোন বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে সে কি ভালো করে দেখে বাইরে কোন বিধাতা বানালো সে কি ভালো করে দেখে নাই রে বলি দেখলে ছেড়ে দিত না রে ভালো করে দেখে নাই রে ছেড়ে দিত না রে ভালো করে দেখে নাই রে বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর ওমাইরা হামাগুড়ি দিচ্ছে সেই সময় লাল পড়ছে ভাই আস্তে কথা বলো না দেখতে মজা লাগে না মহাজন বলছে যেন মনে হচ্ছে বিম্ব ফল থেকে রস টপছে এইবার আপনাদের বুঝতে হবে বিম্ব ফল কাকে বলে চেনেন এই বিম্ব ফল কাকে বলে কে বলতে পারবে বিম্ব ফল চেনো না এই রে কিভাবে বোঝাবো তেলাকচু চেনেন তেলাকচু এদিকে তেলাকুচা গাছ আছে তেলাকুচা ওই তেলাকুচা ফলটা যখন পেকে যায় তাকে বলে বিম্ব ফল টিয়া পাখি ঠোঁটের মতো কালার হয়ে যায় লাল টক টক দেখবেন না কুচ ফল নয় কুচ ফল আলাদা কুচ ফল তো লালের মধ্যে কালির ফোঁটা কুচ ফল ছোট হয় এইটুকু সোনা ওজন করতে লাগে ওটা কুচ ফল এটা হচ্ছে কুঁদরি চেনেন কুঁদরি কুঁদরই যেটাকে বলে ওরই একটা জঙ্গলে হয় কুঁদরয়ের মতো একটু মোটার বড় দেখতে তেলাকুচা চেনেন ওইটা পেকে গেলে লাল টকটকে হয়ে যায় এইবার কিছুদিন থাকতে থাকতে মাঝখানটা ফেটে গিয়ে রস গড়ায় বলে পাকা বিম্ব মহাপ্রভুর ঠোঁটটাকে বলছে ওই যে রস পড়ছে পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে মধু ঝরিছে গো মধু ঝরিছে গো মধু ঝরিছে গো মধু ঝরিছে গো এখন কথায় বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস ভগবান ছোটবেলা সোনা পরে হামাগুড়ি দিচ্ছে উঠোনে সেই সময় এক দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে নিমাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে এইটাকে যদি কিডন্যাপ করতে পারি সারা লাইফ আর চুরি করতে হবে না। কি এ যা গয়না পরে আছে আমার লাইফ কেটে যাবে এই খোকা এই এই এদিকে আয়, লজেন দেবো এখন বাচ্চা তো লজেন দেখেছে ছুটে চলে গেছে দস্যু মেষমালি কি করলো যেন কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন কোলে লইয়া শশী নন্দন মেষমালি পালায় তখন উপনীত আপন উপনীত আপন আলো হরিমতি আস্তে মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি হরিমতি কি ধারলা ছুরিটা নিয়ে এসো কি করবে ওমা তোমার কোলে কে গো দাও 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 আস্তে দেখবেন বাচ্চা দেখলে মেয়েরা একটু দুর্বল আবার যদি দেখতে সুন্দর হয় কি ইচ্ছা হবে না একবার অন্তত কোলে নি বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি দাও না ছুরিটা নিয়ে এসো এর গলাটা কাটবো কেটে গয়নাগুলো খুলবো দস্যু মেষমালি স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে স্বামী ও স্বামী বিনয় করে বলি স্বামী
আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ছুরি চাইছে, দিতে পারবে না, তুমি চলে যাও, আমি বুঝে নিচ্ছি। ধারলা ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। ও দস্যু, ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার কি, চুপ করে দাও। আচ্ছা দস্যু, খালি বক বক করে বল, যখন তুমি গলা কাটবে আমি চোখ ছেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? তোর ইচ্ছা। ঠিক আছে। ও দস্যু, কি দেরি করছো কেন? কেটে দাও। দস্যু মেজমালি ভাবছে জীবনে কোনো বাচ্চা এই কথা বলে না। দেরি করছো কেন? কেটে দাও তাড়াতাড়ি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। বালক নিমাই চোখ বন্ধ করে দাঁড়ালো। দেরি করবে না কিন্তু। তুমি তো নিজেই হাত পা কাঁপছে, তোমার থরথর করছো। তুমি কি নতুন নাকি গো? তাড়াতাড়ি গলায় বসিয়ে ঠেলে দিলেই তো কেটে যায়। দস্যু মেজমালি ছুরিটা যেই না হাতে তুলেছে, কি হলো যেন অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থর অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় এই বালক, সত্যি কথা বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? আমার শরীর কাঁপছে কেন? তা আমি জানি না। আচ্ছা, তুমি আমার গয়নাগুলো নেবে বলছিলে, আমি গয়নাগুলো তোমায় খুলে দেবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। কি? এই গয়নাগুলো যদি তোমায় দিই, তুমি সারা জনমের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর কাউকে মারবে না, কারো ঘরে চুরি করবে না, কারো বস্তু ছিনিয়ে নেবে না। কথা দাও। তাই হবে। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার। এই নাও দস্যু অলঙ্কার। ছাড়ো ধর্মে মতি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। রাখো ধর্মে মতি, ছাড়ো দোষী বুদ্ধি, তুমি আমি বাড়িতে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবো কে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি ভাবুকে বাঁকা। এই দস্যু, সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ঠিক আছে, তাই হবে। তোমাকে সব গয়না দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই নাও। কিন্তু একটা শর্ত। কি? আমাকে দিয়ে আসবে চলো। ও, তোকে দিতে যাবো আর তোর বাপকে দিয়ে আমাকে মার খাওয়াবি? হ্যাঁ, ওটি হচ্ছে না, আমি দিয়ে যেতে পারবো না। ও দস্যু, আমি তো রাস্তা চিনি না। ভাবুন, যিনি জগতের মালিক, সে বলছে আমি রাস্তা চিনি না। তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তাহলে গয়নার কুন্ডিটাও সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো। আরে হাসির কিছু নেই, ফেরত দিলে একটু কম মারবে, আর না পেলে বেশি মারবে। চল। হাতে ধরেছে নিমাইয়ের হাত। নিমাই বলছে, এই যে আনার সময় কোলে করে এনেছো, এখন হেঁটে হেঁটে যাবো নাকি? হাঁটতে আমি পারবো না। কি করে নিতে হবে? তোমার কাঁধে উঠে পড়ি, তোমার কষ্ট হবে না, আমাকে কাঁধে বসিয়ে নাও। ভগবানকে কাঁধের ওপর তুলেছে, আর ভগবানকে যেই কাঁধে নিয়েছে, ভগবান দুই হাত দিয়ে দস্যুর মাথাটা ধরেছে। কেন? মাথার মধ্যে
ভালো বাজানোর জায়গা আছে জানো তো? দস্যুর মাথায় বাজাচ্ছে, কৃপা হচ্ছে। আর দস্যু দুই পাকে বুকের মধ্যে চেপে ধরেছে। বোঝা গেল? কি লাভ হলো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণ বলে। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণ বনে। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। সোনা পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, কলকলিয়ে একবারে কাঁধের ওপর দিয়ে প্রস্রাব করছে, গোটা গা ভেসে গেল। এই জন্য কাউকে কাঁধে তুলিনি, তুই প্রস্রাব করে দিলি। শোনো, আমি কিন্তু গঙ্গা জল ছাড়া কিছু খাইনি, ভালো জল ফিল্টারের জল। তোমার সব ধুয়ে দিলাম। আরে আর কতটা তোদের বাড়ি? ওই তো ওই যে লোকটা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, ওটাই আমার বাবা। তুই তাহলে এখানে নেমে যা। বলে না, ওইখানেই নামবো। জানের জ্বালা বাবা। ঠিক আছে, যেই নিমাইকে নামাতে গেছে জগন্নাথ বিশ্ব লাঠিয়ালেরা সব ঘিরে ফেলেছে। এই দাঁড়া, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলি? না বাবা। কেমন বাঁচাচ্ছে দেখো। না বাবা, আমি পথ হারিয়ে চলে গেছিলাম, দস্যু আমাকে ফিরিয়ে দিল। সচিমা বলছে, এই সত্যি কথা বল, তোর গায়ের গয়না কোথা গেল? ওমা, দস্যু খুব গরিব, ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না। আমার গয়নাগুলো ওকে আমি দিয়ে দিয়েছি, ও এনেছে পুটলির মধ্যে। ঠিক আছে বাবা, আবার কদিন পরে গ্রামের শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। যাও, তুমি গয়না নিয়ে যাও। ও যখন তোমাকে দিয়ে দিয়েছে তুমি নিয়ে যাও। দেখলে তো, বললাম আমার বাবা মা খুব ভালো। নিয়ে পালিয়ে যাও, কেটে পড়ো, দেরি করো না। থাকলে আবার কে কি বলবে? পেয়েছো যখন এই সুযোগ, চলে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ পেয়ে পরশ পেয়ে দস্যু মেষ মালির আজ পাষাণ হৃদয় বুঝি সোনা হইল। সোনা হইল। আরে দাঁড়িয়ে আছো কেন? এই সুযোগ আর পাবে না, নিয়ে চলে যাও। প্রভু কি এই সোনার গয়না পুটলিতেই আছে, এই নাও, আমার দরকার নেই। নেবে না? নেবে না তো নেবে না, তাহলে বাড়ি চলে যাও। তোমার সংসার চলবে কি করে? আমার আবার সংসার। আরে বাবা তো কিছু বলেনি, তোমার কাঁদবার কি আছে? বলো, বাবা মা কিছু বলেছে তোমায়? তাহলে কাঁদছো কেন? দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। প্রভু তোমার ওই চরণে আমায় দাস করে দাও, আমি আর তো ফিরে হরি বল। যাব না গো। তোমার ওই চরণে দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না হে। আজ হতে তোমার ঘরে আমি রয়ে যাব সারা জীবন, সারা জীবন তোমার চরণ সেবা করব।
ভজন বলছে, শুধু দস্যু মেষমাদি নয় গো, এ জগতে যারা যারা গুরু তত্ত্ব জ্ঞান নয়নে একবার গৌর মূর্তিটা দর্শন করেছে, তারা কেউ আর ফিরে যেতে পারে না। তারা জন্মের মতো গৌর চরণে ভিকিয়ে গেল। কেন জানো? কে বলছে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কি বলছে শুনুন। কিবা রূপই অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। জগতের মন হরণ করে, জগতের মন হরণ করে, ওই গৌর নব কলে বরে, জগতের মন হরণ করে। ওই গৌর নব কলে বরে। শোনো, যে দেখেছে সে কি ঘরে থাকতে পারে, ওই গৌর নব কলে বরে, থাকতে পারে গৌর নব কলে বরে, ওর নব কলে বরে। গৌর নব কলে বরে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, জগ মনোলোভা। ওকে জগ মনো বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার লীলা আস্বাদন করব। কি হয়েছে? ফল ভিক্ষা। এবার যেতে হবে কোথায়? এতক্ষণ ছিলাম নবদ্বীপ, এবার যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, চলো শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহা। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট ভক্তি বট দ্বাদশ কানন, কেশে গান বংশী বট দ্বাদশ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় নন্দন,
সীতামতি সখা জয় ধনু বৎসগণ ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে 144 কারফিউ কি করতে হবে স্যারেন্ডার হতে হবে हाथ ऊंचा करो अरे पैसा नहीं लगेगा हाथ ऊंचा करो ना ना আমি তুলতে বলেছি নামাতে বলিনি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গরি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গরি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজপতি জয় হরিব ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ বিরাট মণ্ডল রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা প্রচেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর পাদ পদম করিয়া সর কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চল রমণ মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো আগো সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো ব্রজেন্দ্র নন্দন হব তোমার মনোবাঞ্ছা পুরাইব হরি হরি নন্দন হব মনোবাঞ্ছা পুরাইব যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো তাহলে কথা দিলাম রামচন্দ্র কথা দিলেন ত্রেতা যুগে শবরীমাকে সবার শবরী তারা দাপর যুগে এসে জন্ম নিল মথুরা থেকে 5 কোষ দূর
যমদা নগর। যমদা নগর গেলে দেখে আসবেন, মথুরা থেকে বেশি না, ওই 15 থেকে 16 কিলোমিটার রাস্তা। যমদা নগর কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল বিশেষ কারণে, ওই বেধিনী অর্থাৎ কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে সেই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। বুঝে নেওয়া গেল? ঈশ্বরের কৃপা হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। সবাই বুঝবে না, সব তত্ত্ব সবাই বুঝবে না। কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমার মধ্যে ভাব প্রেম আসবে না। যদি কৃষ্ণ কথা শুনতে বা বলতে চোখে জল না এলো, তাহলে জানিবে দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ দায়ে না হবে অঙ্কুর। যেমন আমাদের মাইকম্যান ভাই, যখন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রেখেছেন কি, ওর দৃষ্টি কিন্তু আমার মুখের দিকে সারাক্ষণ, চোখের পলক পড়ছে না, ও কিন্তু এদিকে তাকিয়েই বসে আছে। কৃপা, কৃপা না হলে হবে না। আর তেমনি আজকে মাইকটাও বেড়েছে দুর্দান্ত, অপূর্ব সাউন্ড, সুন্দর সাউন্ড দিয়েছে। ভগবানের চরণে জানাই ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গৌর হরি বল। হরি বল। যারা কীর্তন শুনতে এসেছেন, সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন, গৃহস্থের যেন কল্যাণ হয়। তারা যে মনোবাসনা নিয়ে আজকে এই কীর্তন মহতি হরিবাসর, টাকা তো অনেকের থাকে, টাকা থাকলেই কীর্তন করানো যাবে না, এটা বুঝতে হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি চাইলেও হবে না। কেন? পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গো, হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, কৃপা না হলে হয় না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন, ফলবালি ফলের ঝাঁকানি, ওই ব্রজের পথে পথে ফল বিক্রি করতে যাচ্ছে। কেমন করে? তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমার বল, আমার বল, আমার বল, একবার খেলে অমর হবে সে। ফল নিবি গো, এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল দেখিতে। শুনি ব্রজ শিষ্যরায় ফল কিনে কিনে খাও। শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনে খাও। শুনি ব্রজ শিশুরা ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো।
ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাকে ফল দিবি রে এলাম ফল দেখিতে গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যা হাতে পাতে ফল হারিণীর কাছে হাতে পাতে ফল হারিণীর কাছে গো হাত পাতে ফল হারির কাছে হাত পাতে ফল হারির কাছে গো হাত পাতে ফল হারিণী কই গো একটা ফল দাও না। ফল হারিনি এক দৃষ্টে তাকিয়ে আছে। ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। এই যে মায়ের নাম বল বাবার নাম বল, আমি কি এমনি ফল নেবো নাকি? তাহলে ছুটে গেল উঠোনে। উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি ও মায়েরা কর হইতে পড়িতে পড়িতে, ছোট ছোট হাত তো ধান থাকবে সব পড়ে যাচ্ছে। আর যে ধানগুলো পড়ে যাচ্ছে তার উপর আবার পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে চিপা লেগে লেগে কি সৃষ্টি হচ্ছে? এই গোপন তত্ত্বটা যেন চিপিটক চিপিটক। চিপিটক মানে ছিঁড়ে, চেপে গিয়ে চিঁড়ে সৃষ্টি হচ্ছে। যখন ভগবান চলে যাচ্ছে তারা কাঁদ যে প্রভু আমাদের তৈরি করে ফেলে রেখে দিয়ে যাচ্ছ, আমরা কি করব? বলে দুঃখ করিস না, তোরা কলিযুগে যাবি, আমি তোদের ইচ্ছা পূর্ণ করব। মাটি বলছে ও প্রভু তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছি আমি, তবেও চিপটেছে। বলে তাহলে দুঃখ করো না, কলিযুগে তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুয়ের আশা পূরণ করবো। ওরে যেদিন আমি গৌর হব দুয়ের আশা পূরণ করবো। যেদিন আমি গৌর হব মাটির মালসায় চিড়ে খাবো। ওরে যেদিন আমি হৃদয় গৌর হরি বাবাই চিড়ে খাবো ওরে যেদিন আমি গৌর হব তুয়ের আশা পূরণ করবো এখনো বসতেছে। বাড়ি বাড়ি যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা পড়তে পড়তে ছোট হাত তো ভগবানের হাতে শেষকালে কটা ধান বেঁচেছিল? কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল ওমা শুধু ধান দিচ্ছে না, কি একটা মন্ত্র বলছে, শুনবে মন্ত্রটা? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে ছটার ছুটি ঘটবে, তোমার ছটার ছুটি ঘটবে তবেই তুমি আমায় পাবে। যেদিন ছটার ছুটি ঘটবে তবেই তুমি আমায় পাবে তোমার কাম কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে কামনা দূরে যাবে তবেই তুমি আমায় পাবে ছটার ছুটি ঘটবে তোমার ছটার ছুটি ঘটবে এই খোকা কোন ফলটা নিবি? তুমি যেটা দেবে। এই নে ভালো ফলটাই নিয়ে যা বাপের ঠাকুর। অত বড় ফলটা আমাকে দিয়ে দিবে? আচ্ছা আচ্ছা। ফল রইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে ওদিকে ফলারিনী মনে মনে ভাবলো চারটে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো।
ও তো ঝাঁকাটা তুলেছে মাথায়, মাথায় ঝাঁকাটা তুলে 1 পা 2 পা 3 পা যেই গেছে, মনে মনে ভাবছে কি গাছ থেকে হনুমান পড়লো নাকি রে ভাই, এত ভারী লাগছে কেন, ঝাঁকাটা একবার নামিয়ে দেখি। আর যেই ঝাঁকাটা নামিয়েছে বিস্ময় হলো, হতো কেন, ঝাঁকা হইল ফলের ঝাঁকা হইল, রদনে পুরিত, ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত, ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময় চিত, আপনায় আপনি বড়য়ে আপনায় আপনি করয়ে রহল নীরবে, দূরেতে রহল নীরবে, দূরেতে রহল নীরবে, দূরেতে রহল নীরবে, খোকা দাঁড়া দাঁড়া রে, দাঁড়া দাঁড়া রে, খোকা দাঁড়া দাঁড়া রে, দাঁড়া দাঁড়া রে, আমার দুটো কথা শুনে জবাব দাঁড়া দাঁড়া রে। দুটো কথা শুনে যাবা, এখনো ফলে কামড় দেয়নি, ফল কি ফেরত নেবে? ভগবান বলছে ফেরত নেব না, কিন্তু আমি তো ফলের বিনিময়ে কিছু চাইনি। ভগবান বলে আমি তো কিছু দিইনি, তুই কি একটা মন্ত্র বলে দিলি, আমার ঝাঁকা সোনা দানা মণি মানিক্যে ভর্তি হয়ে গেছে। ও এতে তুমি অখুশি হয়েছো? হ্যাঁ আমি অখুশি হয়েছি, আমি নেব না ওগুলো, নিতে যে তোমাকে হবে। কেন শোনো তাহলে বলি, সত্য যুগে নর্মদা নদীর তীরে তোমার স্বামী করেছিল দানব্রত যজ্ঞ, সেদিন যা যা দান করেছিল শেষে বৈষ্ণব অপরাধ করেছিল, তাই বিশ্বাস করো একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, যা যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম, রাজা গান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম। এবার তুমি নেবে কি নেবে নি ওটা তোমার ব্যাপার। চালাক লোক, ফলবালি বড় চালাক, কি করলো, এই সুযোগ ছাড়া যাবে না, ঝাঁকাটা তুলে আর যমুনার জলে ফেলে দিল। এ মা, তুমি অত দামি সম্পদ যমুনার জলে ফেলে দিলে। ফলহারিণী বলে বড় সম্পদ, বিশ্বের মূলধন আমার সামনে দাঁড়িয়ে আছে, সেই সম্পদ থাকতে আমার ওই সোনা দানায় কি প্রয়োজন। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙার আতুল চরণে, এই তোমার বিশ্বের সেরা সম্পদ, তোমার ওই চরণে আমাকে তুমি আশ্রয় দাও দয়াময়। ফলহারিণী ওঠো, তবে দেখো আমার, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন চরণ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ।